ছোট সেন্টিনেলি বাচ্চাটি তার তীরের নিশানা লাগায় অনধিকার প্রবেশকারীর উপর আর তীর ছেড়ে দেয়। জন অ্যালেন চাও একজন ধর্মপ্রচারক হতে চেয়েছিলেন আমেরিকার হাই স্কুলে পড়াশোনা করার সময় থেকেই। উত্তর সেন্টিনেলি দ্বীপে বসবাসকারী সেন্টিনেলি আদিবাসীদের সাথে বহির্বিশ্বের কোনো যোগাযোগ নেই প্রায় 10,000 বছর ধরে। ওরা নিশ্চয়ই প্রভু যিশুর কথা জানে না। আমি ওদের কাছে যাব আর ধর্মপ্রচার করব। ওনার মিশনের প্রস্তুতি হিসেবে উনি 5টি অনুসন্ধানমূলক যাত্রা করেন নিকটবর্তী দ্বীপে। ভারতের মূল ভূখণ্ড থেকে 1370 কিলোমিটার দূরে, যা কিনা স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত আর ওখানকার সুন্দর বিচের জন্য বিখ্যাত। ওনার ষষ্ঠ অভিযানে নিজের সাথে কাঁচি, সেফটি পিন, ওনার প্রিয় গোপ্রো ক্যামেরা নিয়ে উনি সেন্টিনেলি আদিবাসীদের সাথে দেখা করতে বেরিয়ে পড়েন। ওনার সাথে কিছু উপহার ছিল, শুকনো মাছ, একটা ফুটবল আর একটা বাইবেল। জন একজন জেলেকে 25,000 টাকা দেয় আর নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে বেরিয়ে পড়ে। 14ই নভেম্বর সন্ধে হওয়ার পর উনি যাত্রা শুরু করেন ওনার ডিঘি নৌকার সাথে বেঁধে। উনি 2 বার কোস্ট গার্ডের নজর থেকে বাঁচেন। জনের বিশ্বাস হয় কোনো পবিত্র আত্মা ওনার রক্ষা করছে। ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। ঘোরের মধ্যে নিজের জার্নালে লেখেন, সমুদ্রের জলে চকচকে প্ল্যাঙ্কটন রয়েছে, আমার নৌকার সামনে মাছেরা খেলা করছে আর আমার মাথার উপর শত শত তারার সমাহার। পোর্ট ব্লেয়ারের থেকে 50 কিলোমিটার পশ্চিমে দ্য নর্থ সেন্টিনেলি দ্বীপের চারিদিকে 5 কিলোমিটার ব্যাপী একটা সীমানা আছে, যার ভিতরে প্রবেশের অধিকার কারোর নেই। নিষিদ্ধ সীমানার অতিক্রম করে জন পরের দিন সকাল 5:30 পর্যন্ত অপেক্ষা করার পর জন তার উপহার সমেত নৌকা নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। 4 জন সেন্টিনেলি আদিবাসী ওনাকে দেখতে পায়। তাদের মধ্যে 2 জন জলে নেমে জনের দিকে এগিয়ে যায়। হায়, আমি জন, আমি তোমাদের ভালোবাসি আর প্রভু যিশুও তোমাদের ভালোবাসে। কিন্তু আদিবাসীরা যেহেতু কোনো দিন কোনো বাইরের লোকেদের সংস্পর্শে আসেনি আর যেহেতু তারা নিজেদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানে না, তাই জনের কথা তারা বুঝতে পারে না। এটা বুঝতে পেরে জন ডিঙি নৌকার থেকে নেমে নিজের পায়ের দিকে আঙ্গুল দেখায়। দেখো, তোমাদের মতো আমারও 2টো পা আছে। আমি এই মাছ এনেছি তোমাদের জন্য উপহার হিসাবে। কিন্তু তাদের মধ্যে কনিষ্ঠ সদস্য এই ঘটনাটায় মোটেও খুশি ছিল না, তাই সে জনকে তাদের প্রথাগত স্বাগত জানাতে উৎসাহী হয়ে পড়ে। তীরের পাতলা ধারালো ফলা জনের হৃৎপিণ্ড ফালাফালা করে দিত, যদি না ঈশ্বর রক্ষা করতেন। ভয় পেয়ে কিন্তু বাইবেল সঙ্গে নিয়ে জন খুব তাড়াতাড়ি সাঁতরে নৌকার দিকে এগোতে থাকেন। পরের দিন সকালে আবার নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জন তার মা বাবার উদ্দেশ্যে একটা চিঠি লেখেন। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি আর আমি তোমাদেরকেও বলবো তোমরা যেন প্রভুর থেকে কাউকে বেশি ভালোবেসো না। পরের দিন অর্থাৎ 16 নভেম্বর সকালে জন তার 13 পাতার জার্নাল সেই মাঝির হাতে দিয়ে জানান, আমি আর ফিরবো না, যাই হয়ে যাক না কেন, আমি ওখানেই থাকবো। এটা আমার বন্ধু অ্যালেক্সকে দিয়ে দাও, ও মহাদ্বীপে থাকে। তারপরে জলে ঝাঁপ দেন। ওনাকে আর হয়তো কোনোদিন জীবিত দেখা যাবে না। জনের এরকম কাজ করা উচিত হয়নি। 572 দ্বীপের মধ্যে মাত্র কয়েকটা দ্বীপেই পর্যটকরা যেতে পারে। উত্তর সেন্টিনেলি দ্বীপ সবাই এর জন্য বন্ধ। হ্যাঁ, এমনকি ভারতীয় কোস্ট গার্ডদের জন্যেও, যারা 2004 সালের সুনামির পর দ্বীপের উপর নিজেদের হেলিকপ্টার নিয়ে যাচ্ছিল। কন্ট্রোল স্টেশন, আমাদের উপর তীরের আক্রমণ হচ্ছে। ওটা নো ফ্লাই জোন, আবার বলছি নো ফ্লাই জোন। নিজেদের স্টেশনে তাড়াতাড়ি ফিরে আসুন। দুর্ভাগ্যবশত বহু শতাব্দী ধরেই সেন্টিনেলিদের নরখাদক বলা হয় কোনো প্রমাণ ছাড়াই। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে ক্লডিয়াস টোলেমির ম্যাপ থেকে জানা যায় মালয় উপদ্বীপের 2 দিকে 1500 দ্বীপ আছে, যার মধ্যে বেশিরভাগ দ্বীপ নরখাদকদের দখলে। 11তম শতাব্দীতে রাজা চোলার রাজত্বকালে তাঞ্জোর মন্দিরের শিলাস্তম্ভ দ্বীপগুলিকে তিমাইতিভু বলে উল্লেখ করা হয়, অর্থাৎ নরখাদকদের বসস্থান। 1296 সালে মার্কো পোলো ওদের অ্যাঙ্গোমেনিয়ান নামকরণ করেন আর বলেন, ওরা নরখাদক আর ওরা জঙ্গলি, ওদের কুকুরের মতন মাথা, চোখ, দাঁত আছে। কিন্তু উনি ওই দ্বীপে ওদেরকে সামনে থেকে দেখেননি, এমনকি দ্বীপে নামেননি পর্যন্ত।
আমাদের কাছাকাছি সময় 1867 সালে নিনেভে নামের একটা ভারতীয় জাহাজ দ্বীপের পারে ধাক্কা খায়। 106 জন অসহায় যাত্রী আর ক্রিউ শুধু লাঠি আর পাথর দিয়ে সেন্টিনেলিদের আক্রমণ থেকে বাঁচতে লড়াই চালিয়ে যায়, যতক্ষণ না রয়্যাল নেভি এসে তাদের উদ্ধার করে। ব্রিটিশ নৌসেনা অফিসার মরিস ভিদল পোর্টম্যান আন্দামান আর নিকোবর দ্বীপের দেখাশোনার দায়িত্ব পান, আর 1879 থেকে 1901 সাল পর্যন্ত বহু আন্দামানি আদিবাসীদের মধ্যে শঙ্করায়ন করেন। একবার উত্তর সেন্টিনেল দ্বীপের থেকে এক বৃদ্ধ দম্পতি আর 4 জন বাচ্চাকে পোর্ট ব্লেয়ার আনা হয়। সেই বৃদ্ধ মানুষ 2 জন খুব শীঘ্রই মারা যান। হয়তো ওনাদের শরীরে রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা ছিল। বাচ্চাদের তাদের দ্বীপে ফিরিয়ে দিয়ে এসো, ওরা এখানে থাকলে মরে যাবে। দ্বীপ প্রভাব বা দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে মিলন হওয়ার ফলে সময়ের সাথে কিছু জিনগত সীমাবদ্ধতা দেখা যায়, যেমন খরবাকার চেহারা, বদরাগী স্বভাব, কম জিনগত অনাক্রম্যতা। স্বাধীনতার পর আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসীদের বাইরের মানুষদের হস্তক্ষেপ থেকে রক্ষা করা হয় জওয়াহরলাল নেহরু আদিবাসী পঞ্চশীল নীতির দ্বারা। যদিও সরকার 1967 থেকে 1992 সাল পর্যন্ত ওদের সাথে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা চালিয়ে যায়। নৃবিজ্ঞানী T.N. পণ্ডিতের মাধ্যমে আমরা উপহার হিসেবে মাছ, ফল আর কাপড় দেওয়ার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ সময় ওরা দূরেই ছিল আর গাছের আড়ালে লুকিয়ে ছিল। 1974 সালে ফিল্ম ডিভিশনের নির্দেশক প্রেম ওয়াডিয়া তার 22 মিনিটের পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র ম্যান ইন সার্চ অফ ম্যান এর শুটিং এর জন্য তার দল নিয়ে ওখানে গেছিলেন। ওনার সঙ্গে আনা উপহার সমুদ্রের তীরে রেখে উত্তর সেন্টিনেলিদের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছিলেন। সেন্টিনেলিরা ধন্যবাদ জানানোর বদলে তীর দিয়ে আক্রমণ করতে শুরু করে, যার একটা ওয়াডিয়ার থাইয়ে গেঁথে যায়। মধুমালা চট্টোপাধ্যায় প্রথম নৃবিজ্ঞানী যিনি 1991 সালের জানুয়ারি মাসে সেন্টিনেলিদের সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনা করতে পেরেছিলেন। উনি আর ওনার দলের লোকেরা নৌকা ভর্তি নারকেল নিয়ে দ্বীপে যান। কিছু আদিবাসী ডিঙি নৌকা নিয়ে ওনার কাছে আসেন আর উপহার নিয়ে যায়। উচ্ছ্বসিত হয়ে কিছুদিন পর তারা আরো নারকেল নিয়ে আসেন। আবারও একজন কম বয়সী সেন্টিনেলি ছেলে তাদের দিকে তীরের নিশানা লাগায়। যখনই ছেলেটি তীর ছুটতে যায়, একজন সেন্টিনেলি মহিলা ছেলেটিকে ঠেলে ফেলে দেয়। এই কারণে ছেলেটির তীর লক্ষ্যগ্রস্ত হয়। মনে করা হয় পৃথিবীতে 100 থেকেও বেশি আদিবাসী প্রজাতি আছে যাদের সাথে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি। তাদের মধ্যে 77টা প্রজাতি অ্যামাজনের গভীর জঙ্গলে বসবাস করে আর কিছু নিউগিনিতে। উত্তর সেন্টিনেলিদের পৃথিবীর সব থেকে নির্জন জনগোষ্ঠী মনে করা হয়। টনি জোসেফ নিজের বই আর্লি ইন্ডিয়ান্স, দ্য স্টোরি অফ আওয়ার অ্যানসেস্টার্স অ্যান্ড ওয়্যার উই কেম ফ্রম, আন্দামানের আদিবাসী গোষ্ঠী 70,000 সাল আগে আউট অফ আফ্রিকা পরিজন কর্মসূচির সরাসরি বংশধর বলে মনে করা হয়। আফ্রিকা থেকে এরিট্রিয়া, জিজুবটি, ব্যাব এল ম্যান্ডেল স্ট্রেটের মাধ্যমে ইয়েমেন এসে সমুদ্র উপকূল ধরে 65,000 সাল আগে ভারতে এসে পৌঁছায়। দক্ষিণ পূর্ব এশিয়াতে 63,000 বছর আগে, অস্ট্রেলিয়াতে 59,000 বছর আগে, আন্দামানে 10 থেকে 29,000 বছর আগে। 3টে জেনেটিক স্টাডির মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে। আন্দামানের আদিবাসীদের অস্তিত্ব সংকট দেখা যায় যখন ব্রিটিশ সরকার ওখানে একটা বন্দর আর পরে 1858 সালে ওখানে একটা জেল বানায়, যা কিনা কালাপানি নামে পরিচিত। ব্রিটিশদের ওখানে আসার আগে ওখানে প্রায় 5,000 আদিবাসী ছিল, আর এখন তাদের সংখ্যা কমে প্রায় 1000-এ এসে দাঁড়িয়েছে। যেসব আদিবাসী এতদিন নিজেদের বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রেখেছিল, তারাই এখন কাজের সন্ধানে মাঝে মাঝে মূল দ্বীপে চলে আসে। আর পুলিশ খুব নির্মমভাবে আদিবাসীদের চিড়িয়াখানায় ফেরত পাঠিয়ে দেয়, যাতে পর্যটক তাদের দেখতে ওখানে আসে। আদিবাসীদের সভ্য জগতে ফিরিয়ে আনার কাজ জন চাও এর ছিল না, আর যখন জেলেরা দেখলো জন ফিরে আসছে না, তারা কাছে গিয়ে দেখার চেষ্টা করলো। আগুন, মনে হচ্ছে ওরা জনের দেহ পোড়াচ্ছে। আমেরিকান দূতাবাসের অনুরোধে একদল পুলিশ জনের দেহর খোঁজে দ্বীপে পৌঁছায়, কিন্তু তাদেরকেও দ্বীপের 400 মিটার দূর থেকে ফিরে যেতে বাধ্য হতে হয়। ফিরে যাওয়া যাক, আমরা কোনো লড়াই চাই না। কেউ কেউ মনে করে সেন্টিনেলিদের শাস্তি হওয়া উচিত, আবার কেউ কেউ মনে করেন তাদের আধুনিক সমাজে নিয়ে চলে আসা উচিত। আপনাদের কি মনে হয়? বিসবোর্ড কবিতা। নর্থ সেন্টিনেলি একটা প্রাচীন উপজাতি। এক ধর্মপ্রচারক গিয়ে পৌঁছালো তাদের মধ্যে।
নিজের ধর্মের কথা বোঝাতে, কিন্তু তারা গেল রেগে। হারালো প্রাণ শেষে সেই অযাচিত অতিথি। বিশ্ব বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিশ্ব নতুন ভিডিও রিলিজ করবে।